গত মঙ্গলবার চূড়ান্ত হয়ে গিয়েছে আইএসএল এর দিনক্ষণ। 14ই ফেব্রুয়ারি দেশের সর্বোচ্চ লিগের বল গড়াতে চলেছে। আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু পুরো দমে অনুশীলন শুরু করে দিয়েছে কলকাতার দুই প্রধান। গতকাল মোহনবাগানের অনুশীলনে ছুটি ছিল। আজ বৃহস্পতিবার থেকে পুনরায় পুরো দমে প্রস্তুতি শুরু করে দিল সবুজ মেরুন ব্রিগেড, যেখানে দেখা গেল ফিটনেস থেকে শুরু করে পাসিং, ডিফেন্স, মিডফিল্ড এবং আক্রমণ সবকিছুরই যেন মহড়া সারছেন বাগান ফুটবলাররা। মোহনবাগানের নবনিযুক্ত হেড কোচ সার্জিও লোবেরা নিজের কাজে একেবারে লক্ষ্যে অবিচল। আইএসএল এর দিনক্ষণ যখন ঘোষণা হয়নি তখন থেকেই দেখা যাচ্ছিল দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ চালাচ্ছেন। কোনো রকম স্ট্র্যাটেজিক অনুশীলন নয়, শুধুমাত্র নিজেদের মধ্যে বন্ডিং বাড়ানো, কখনো পাসিংয়ের অনুশীলন, কখনো আবার শুধুমাত্র ড্রিল নির্ভর প্র্যাকটিস। সব মিলিয়ে নিজের সিলেবাসটা যেন একের পর এক পাতা উল্টিয়ে শেষ করে যাওয়ার চেষ্টা করছিলেন সার্জিও লোবেরা। এবার আইএসএল এর দিনক্ষণ ঘোষণা হতেই অনুশীলনের ধরন কিছুটা বদলালো। আজ বৃহস্পতিবারের অনুশীলনে শুরুতে দেখা গেল নিয়ম মাফিক ফিটনেস ট্রেনিং। তারপরেই যেন বল পায়ে স্ট্র্যাটেজিক অনুশীলনে মন দিলেন মোহনবাগানের নবনিযুক্ত স্প্যানিশ হেড কোচ, যেখানে দেখা গেল ফুটবলারদের মধ্যে বন্ডিং আরও বাড়িয়ে তুলতে শুধুমাত্র পাসিংয়ের অনুশীলন, কখনো বড় মাঠ, কখনো ছোট মাঠ করে শুধুমাত্র পাসিংয়ের অনুশীলন করালেন। তারপর সেখান থেকে দুই উইং থেকে বল বাড়িয়ে আক্রমণাত্মক ফুটবলের মহড়াও সারলেন সার্জিও লোবেরা। আইএসএল এর প্রস্তুতির অঙ্গ হিসেবে আগামী রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল 4:30 থেকে মোহনবাগান রিজার্ভ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সবুজ মেরুনের সিনিয়র দল। আর সেখানেই হয়তো দল গঠনের কাজ বেশ কিছুটা সেরে ফেলবেন সার্জিও লোবেরা। সব মিলিয়ে বলা যেতে পারে আইএসএল এর দিনক্ষণ ঘোষণা হতেই যেন নড়ে চড়ে বসেছে সবুজ মেরুন ব্রিগেডের ফুটবলাররা। বছরের শুরুতেও ফুটবলারদের সামনে নির্দিষ্ট কোনো লক্ষ্য ছিল না। এবার আইএসএল খেলতে নামার লক্ষ্য নিয়েই অনুশীলনে মজেছেন জেসন কামিন্স, জেমি ম্যাকলারেনরা। তাদের শরীরী ভাষাও যেন সেই প্রমাণ দিচ্ছে।